গুড মর্নিং এভরিওয়ান, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বিগ অফিসিয়াল আপডেট রয়েছে তোমাদের জন্য। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আরও একটা নতুন নিয়োগের অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল। দেখো, তোমাদের ভেরিয়াস লেভেল 1 পোস্ট বা বিভিন্ন গ্রুপ ডি পোস্টের নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশিত হলো। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল ফুল নোটিফিকেশান নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, শর্ট নোটিফিকেশানে যে সম্ভাব্য শূন্যপদের কথা বলা হয়েছিল সেই শূন্যপদ কিন্তু বাড়ানো হয়েছে। তো কত শূন্যপদ বাড়ানো হয়েছে, সেই সঙ্গে তোমাদের এখানে যোগ্যতা নিয়ে যে আগের রিক্রুটমেন্টের সমস্যা হচ্ছিল, আইটিআই নাকি মাধ্যমিক, এটা তোমাদের ক্লিয়ার করব। কি কি যোগ্যতা লাগবে, সেই সঙ্গে তোমাদের এখানে বয়সসীমা কী লাগছে এই নতুন রিক্রুটমেন্টে। এছাড়া সিলেকশন প্রসেসে কোনো পরিবর্তন হলো কিনা সেগুলো তোমাদেরকে জানাবো। পরীক্ষার সিলেবাস কী থাকছে, সেই সঙ্গে তোমাদের ফিজিক্যাল কী রয়েছে, একই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, A to Z সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ rrb.kolkata.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে, তারপরে তোমাদের এখানে নিচে CN নাম্বার 09/2025 লেখা রয়েছে, এর নিচে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। এরকম দেখতে পাচ্ছ নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখো আজকের ডেট 31/1/2026, এই ডেটে দুটি নতুন লিঙ্ক চালু করা হয়েছে। প্রথমত বলা হচ্ছে ক্লিক হেয়ার ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর CN নাম্বার 09/2025। এখানে পাশে ক্লিক হেয়ারে ক্লিক করে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে। নেক্সট তোমাদের বলা হয়েছে আজকের ডেটে আরও একটা লিঙ্ক 31/1/2026, ডিটেলস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস CN নাম্বার 09/2025, রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 CPC পে ম্যাট্রিক্স। এখানে তোমাদের ডান দিকে ইংলিশ ভার্সান এবং হিন্দি ভার্সানে নোটিশ দেওয়া আছে। এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, ডিটেলস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান CN নাম্বার 09/2025। এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 CPC পে ম্যাট্রিক্স। তো দেখো তোমাদের এখানে প্রথমেই টেবিল অফ কন্টেন্ট দেওয়া আছে, অর্থাৎ তোমাদের এই পিডিএফটার মধ্যে কোন কোন পেজে কী কী বলা হয়েছে সমস্ত কিছু পরপর এখানে মেনশন করা হয়েছে। প্রথমে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস রয়েছে, যেখানে বলা হচ্ছে তোমাদের এই রিক্রুটমেন্টের অফিসিয়াল শর্ট নোটিফিকেশান বা ইন্ডিকেটিভ নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল এমপ্লয়মেন্ট নিউজে গত 27 ডিসেম্বর 2025 তারিখে। নেক্সট তোমাদের বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই আজ থেকে শুরু হয়ে গেছে। আজকে 31 জানুয়ারি 2026 থেকে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং আজ থেকেই তোমাদের এই নোটিফিকেশান অর্থাৎ ডিটেল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে বিভিন্ন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়া বলা হচ্ছে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম, অনলাইন অ্যাপ্লাই করার লাস্ট ডেট বলা হচ্ছে তোমাদের 2 মার্চ 2026, 2 মার্চ 2026 রাত 11:59 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের লাস্ট ডেট, সেটা হচ্ছে 4/3/2026 অর্থাৎ 4 মার্চ 2026 রাত 11:59 পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশান ফিসটা পেমেন্ট করা যাবে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হলে সেই ভুলটা কিন্তু মডিফিকেশান উইন্ডোর মাধ্যমে সংশোধন করা যাবে, তবে চুজ করা আরআরবি তোমরা চেঞ্জ করতে পারবে না এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের ফর্মটা কিন্তু এডিট করা যাবে না। এই যে মডিফিকেশান উইন্ডোটা তোমাদের 5 মার্চ থেকে শুরু হচ্ছে এবং 14 মার্চ 2026 পর্যন্ত এটা চালু থাকবে। নেক্সট বলা হয়েছে PWBD ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান পোর্টালে স্ক্রাইবদের ডিটেলস ইনফরমেশান প্রোভাইড করতে হবে 15 মার্চ 2026 থেকে 19 মার্চ 2026 এই সময়টার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে লেভেল 1 পোস্টে ইনিশিয়াল পে থাকছে 18,000, সেই সঙ্গে তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যানেক্সার এতে দেওয়া আছে এই নোটিফিকেশানের মধ্যে এবং বয়স বলা হয়েছে 1/1/2026 এই তারিখ অনুযায়ী তোমাদের 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। টোটাল ভ্যাকান্সি এখানে বলা হয়েছে 22,195টা। তো তোমাদের শর্ট নোটিফিকেশানে বলা হয়েছিল অ্যাপ্রক্সিমেট 22,000 মতো শূন্যপদ তোমাদের থাকবে এই লেভেল 1 নিউ রিক্রুটমেন্টে। তো সেই শূন্যপদ কিন্তু বেড়ে গেল, দেখতে পাচ্ছ তোমাদের 195টা ভ্যাকান্সি বেড়ে হয়ে গেছে 22,000
195, ঠিক আছে। তো তোমাদের 195টা ভ্যাকান্সি কিন্তু এই রিক্রুটমেন্টে বেড়েছে, এমনটাই আপডেট উঠে আসছে অফিসিয়াল ফুল নোটিফিকেশান থেকে। আচ্ছা, এবারে আমরা দেখে নেব তোমাদের এখানে আর কি বলা হয়েছে ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো, তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং বয়স তোমাদের এখানে বলা হয়েছে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। সঙ্গে বলা হয়েছে যে তোমরা যদি ওবিসি এনসিএল প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছর তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে এবং সেই সঙ্গে এক্স সার্ভিসম্যান প্রার্থী হয়ে থাকলে কিন্তু এখানে সরকারি নিয়ম অনুযায়ী তোমরা বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে এবং পিডব্লিউবিডি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এখানে 10 বছর করে বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে এক্সামিনেশন ফি কত লাগবে। এখানে তোমাদের বলা হচ্ছে এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডব্লিউবিডি, সমস্ত মহিলা প্রার্থী, ট্রান্সজেন্ডার, মাইনরিটি, এছাড়া ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি, ঠিক আছে, এই সমস্ত ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে তোমাদের 250 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং পরীক্ষায় বসলে সিবিটি পরীক্ষা দিলে তোমরা কিন্তু ব্যাংক চার্জ কেটে প্রায় পুরো টাকাটাই রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে, প্রায় পুরো টাকা। এছাড়া বলা হচ্ছে এই সমস্ত ক্যাটাগরির বাদে বাকি ক্যাটাগরি ক্ষেত্রে অর্থাৎ ইউআরএ ক্ষেত্রে বা জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে, তারপরে ইডাব্লিউএস হয়ে থাকলে এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে তোমাদের এখানে 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। সিবিটি পরীক্ষা দিলে তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশান ফিস কাটা হবে, সেই সঙ্গে কিছু ব্যাংক চার্জ কেটে প্রায় 400 টাকার কাছাকাছি রিফান্ড করা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, আর কি ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে। বলা হচ্ছে প্রথমে তোমাদের সিবিটি পরীক্ষা নেওয়া হবে, তারপরে তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, তারপরে তোমাদের ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন বা মেডিকেল পরীক্ষা নেওয়া হবে। আচ্ছা, দেখো তোমাদের সিবিটি পরীক্ষার সিলেবাসটা কি রয়েছে। বলা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, 100টি কোশ্চেন থাকবে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে, সময় থাকবে 90 মিনিট। সিলেবাসটা বলা হয়েছে জেনারেল সায়েন্স 25টি প্রশ্ন 25 নাম্বার, ম্যাথামেটিক্স 25টি প্রশ্ন 25 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30টি প্রশ্ন 30 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20টি প্রশ্ন 20 নাম্বার, ঠিক আছে। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং বলা হয়েছে 1/3 তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। এখানে তোমাদের ফুল সিলেবাসটা দেওয়া হয়েছে। এরপরে দেখো তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কী কী ইভেন্ট রয়েছে। বলা হচ্ছে তোমাদের এখানে ছেলেদের ক্ষেত্রে 35 কিলো ওজন নিয়ে তোমাদের এখানে 2 মিনিটের মধ্যে 100 মিটার ক্রস করতে হবে এবং সেই সঙ্গে তোমাদের এখানে 1000 মিটার রান রয়েছে, এটা 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু পিইটিতে কোনো পরিবর্তন হচ্ছে না এবং লিখিত পরীক্ষা বা সিবিটি পরীক্ষা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 20 কিলো ওজন নিয়ে তোমাদের 2 মিনিটের মধ্যে 100 মিটার ক্রস করতে হবে, সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে 1000 মিটার রান 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে, ঠিক আছে, এবং এগুলো কিন্তু একটা চান্সেই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের আর কি বলা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে এখানে দেখো তোমাদের প্রত্যেকটা আরআরবির নাম এবং সেই সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট এবং ফোন নাম্বারগুলো দেওয়া আছে। তারপরে দেখো তোমাদের এখানে বিভিন্ন আরআরসির অফিসিয়াল ওয়েবসাইট এখানে মেনশন করা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের এখানে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস প্রত্যেকটা ক্যাটাগরি সার্টিফিকেটের ফরম্যাট এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট তোমাদের লাস্টের দিকে রয়েছে তোমাদের ভ্যাকান্সি এবং সেই সঙ্গে কোন কোন পোস্টে তোমাদের এখানে ভ্যাকান্সি বেরিয়েছে তোমাদের এখানে পরপর দেওয়া রয়েছে। তো দেখো বন্ধুরা, তোমাদের এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিআরডি এই পোস্টে নিয়োগ করা হবে 1 নাম্বার পোস্ট। দ্বিতীয়ত অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল, তারপরে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, অ্যাসিস্ট্যান্ট এসএনটি, তারপরে পয়েন্টসম্যান বি, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, ট্র্যাক মেনটেনার গ্রেড 4, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট পি ওয়ে, অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট এসএনটি, এইসব পোস্টে তোমাদের এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, ঠিক আছে। এবং দেখো তোমাদের এখানে এইসব পোস্টে বয়সসীমা কী বলা হয়েছে, 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কী বলা হচ্ছে দেখে নাও। এখানে বলা হয়েছে 10th পাস অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট অর
ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এনএসসি গ্র্যান্টেড বাই এনসিভিটি। অর্থাৎ তোমাদের এখানে মাধ্যমিক পাস করলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আইটিআই পাস করলেও এখানে অ্যাপ্লাই করতে পারবে, বা সমতুল্য কোনো যোগ্যতা হলে অ্যাপ্লাই করা যাবে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা এনএসসি থাকলেও, এনসিভিটি স্বীকৃত, এটা থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমাদের কিন্তু আইটিআই বাধ্যতামূলক নয়, মাধ্যমিক পাস করলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে, কোনো রকম প্রবলেম নেই। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে প্রত্যেকটা রেলওয়ে ওয়াইজ এখানে ভ্যাকান্সি দেওয়া আছে। ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাইয়ের এখানে ভ্যাকান্সি এবং কোন কোন পদে নিয়োগ করা হবে, কোন কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি পরপর এখানে রয়েছে। তারপরে তোমাদের নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুর, তারপরে দেখো নর্থ সেন্ট্রাল রেলওয়ে এলাহাবাদ, তারপরে তোমাদের সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হুগলি, তারপরে রয়েছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জবলপুর, এরপরে রয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বর, এরপরে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুর, এরপরে দেখো নর্দার্ন রেলওয়ে নিউ দিল্লি, তারপরে সাউদার্ন রেলওয়ে চেন্নাই, তারপরে নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরক্ষপুর, তারপরে তোমাদের রয়েছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে গুয়াহাটি, এরপরে ইস্টার্ন রেলওয়ে কলকাতা এবং মেট্রো কলকাতা, এছাড়া সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই, সেই সঙ্গে রয়েছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর, এছাড়া রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা। ঠিক আছে। তারপরে দেখো সাউথ সেন্ট্রাল রেলওয়ে সেকেন্দ্রাবাদ। এরকম করে পরপর তোমাদের প্রত্যেকটা রেলওয়ে ওয়াইজ এখানে ভ্যাকান্সি দেওয়া আছে, কোন কোন পদে নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছ, পোস্টগুলোর নাম, ডিপার্টমেন্ট, তারপর রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিট, এবং ইউআর এসসি এসটি ওবিসি ডব্লিউএস টোটাল ভ্যাকান্সি, এক্স সার্ভিসম্যান ভ্যাকান্সি এবং সিসিএ ভ্যাকান্সি পরপর এখানে দেওয়া রয়েছে। ওকে।